আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি শুধু একটি গল্প নয়, এটি এমন এক বাস্তবতা যা থেকে কেউ পালাতে পারবে না। এমন এক রাতের কথা যা আপনার, আমাদের সবার জন্য অপেক্ষা করছে। সেই রাতটি হল কবরের প্রথম রাত। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনার জানাজা শেষ হয়েছে, আপনাকে কবরের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে, ধীরে ধীরে মাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। উপরে মাটি পড়ার শব্দ, ঠক ঠক। এই শব্দটাই তখন আপনার কাছে পৃথিবীর শেষ শব্দ। আপনার পরিবার, আপনার প্রিয় মানুষগুলো, যাদের জন্য আপনি সারা জীবন পরিশ্রম করেছেন, কেঁদেছেন, হাসছেন, তারা একে একে চলে যাচ্ছে। কেউ আর ফিরে তাকাচ্ছে না, সবাই চলে যাচ্ছে, আর আপনি রয়ে গেলেন একা। হাদিসে বর্ণিত আছে, যখন মানুষ কবর থেকে ফিরে যায় তখন মৃত ব্যক্তি তাদের পায়ের জুতোর শব্দ পর্যন্ত শুনতে পায়। ভাবুন, আপনি সব শুনছেন কিন্তু কিছুই বলতে পারছেন না। আপনি চিৎকার করতে চাইছেন, আমাকে একা রেখে যেও না, কিন্তু আপনার মুখ বন্ধ। তারপর শুরু হয় এমন কিছু যা আপনি কখনো কল্পনাও করেননি। চারদিকের নীরবতা ভেঙে হঠাৎ কবরের ভিতরে উপস্থিত হয় দুই ভয়ঙ্কর ফেরেশতা, মুনকার ও নাকির। তাদের চেহারা এতটাই ভয়ানক, এতটাই ভীতিকর যে কোনো মানুষ দেখলে দুনিয়াতেই অজ্ঞান হয়ে যেত। তারা মৃত ব্যক্তিকে জোর করে বসিয়ে দেয়। কবরের অন্ধকারে তাদের কণ্ঠস্বর বজ্রের মতো গর্জে ওঠে, তোমার রব কে? তোমার ধর্ম কি? এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো, যিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই তিনটি প্রশ্ন শুধু মুখের কথা নয়, এগুলো আপনার পুরো জীবনের পরীক্ষা। আপনি দুনিয়াতে যা বিশ্বাস করেছেন, যেভাবে জীবন কাটিয়েছেন, সেই অনুযায়ী উত্তর বের হয়ে আসবে। যদি আপনি দুনিয়াতে সত্যিকার ঈমান নিয়ে বেঁচে থাকেন, নামাজ পড়ে থাকেন, হারাম থেকে বেঁচে থাকেন, আল্লাহকে ভয় করে জীবন কাটান, তাহলে আপনার জিহ্বার নিজে থেকেই বলে উঠবে, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, এবং তিনি হলেন আল্লাহর রাসূল। এরপর যা ঘটবে তা হবে অবর্ণনীয় শান্তি। আপনার কবর প্রশস্ত হয়ে যাবে, দৃষ্টির শেষ সীমা পর্যন্ত। জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে, সেখান থেকে আসবে সুগন্ধ, ঠান্ডা বাতাস আর এক অপূর্ব প্রশান্তি। আপনার সামনে জান্নাতের দৃশ্য দেখানো হবে আর বলা হবে, এটাই তোমার চিরস্থায়ী ঠিকানা। আপনার নেক আমলগুলো, নামাজ, রোজা, দান, সব কিছু একজন সুন্দর, সুগন্ধময় মানুষের রূপ নিয়ে আপনার পাশে এসে বসবে। সে বলবে, ভয় পেও না, আমি তোমার সঙ্গী। কিন্তু প্রিয় দর্শক, এখন আসি সেই ভয়ঙ্কর দিকটায়। যদি কেউ দুনিয়াতে গাফেল থাকে, নামাজ ছেড়ে দেয়, পাপে ডুবে থাকে, আল্লাহকে ভুলে যায়, তাহলে যখন সেই প্রশ্নগুলো করা হবে তখন সে হতভম্ব হয়ে যাবে। সে বলবে, আমি জানি না, আমি শুধু মানুষের মুখে শুনেছিলাম। তারপর শুরু হবে এমন শাস্তি যা কল্পনার বাইরে। তার কবর সংকুচিত হয়ে আসবে, এতটাই চাপ দেবে যে তার পাঁজরের হাড় একে অপরের মধ্যে ঢুকে যাবে। একটি লোহার হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হবে, এমন আঘাত যার শব্দ যদি পৃথিবীর কেউ শুনত তাহলে সাথে সাথে অজ্ঞান হয়ে যেত। তারপর খুলে দেওয়া হবে জাহান্নামের একটি দরজা। আগুনের লেলিহান শিখা, দহন, আর্তনাদ সব কিছু সে দেখতে পাবে, অনুভব করতে পারবে। তাকে বলা হবে, এটাই তোমার স্থান। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই শাস্তি চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজ দুনিয়াতে ব্যস্ত টাকা, ক্যারিয়ার, মোবাইল, সোশ্যাল মিডিয়া নিয়ে। আমরা ভাবি আমাদের অনেক সময় আছে, কিন্তু বাস্তবতা হলো মৃত্যু কখন আসবে কেউ জানে না। হয়তো আজ রাতেই, হয়তো আগামীকাল। আপনি কি প্রস্তুত সেই কবরের প্রথম রাতের জন্য? একটু ভেবে দেখুন, আপনার নামাজ কেমন? আপনি কি নিয়মিত কুরআন পড়েন? আপনি কি হারাম থেকে নিজেকে বাঁচাচ্ছেন? আপনি কি কারো হক নষ্ট করছেন?
কারণ কবরের ভিতরে কোনো টাকা, কোনো বন্ধু, কোনো ক্ষমতা কিছুই কাজে আসবে না। শুধু আপনার আমলই হবে আপনার সঙ্গী। আজই সময় নিজেকে বদলানোর, আজই সময় আল্লাহর কাছে ফিরে আসার, আজই সময় তওবা করার। কারণ যখন কবরের মাটি আপনার উপর পড়বে তখন আর কোনো সুযোগ থাকবে না। শেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। কবরের আযাব থেকে আমাদের রক্ষা করুন, আমাদের সঠিক পথে চলার তৌফিক দিন। আমিন।